প্রধান শিক্ষক সহ স্কুলের 4 জন শিক্ষক শিক্ষিকাকে দেওয়া হয়েছে বিএলওর দায়িত্ব। স্কুলের পঠন পাঠন নিয়ে ঘোর চিন্তায় পড়েছে কালনার 5 রক্ষী বাণী বিদ্যা মন্দির প্রাইমারি স্কুল। প্রায় একই সমস্যা কালনা 2 নম্বর ব্লকের আনোখা কুলেপাড়া প্রাথমিক বিদ্যালয়। সেখানে ছাত্র সংখ্যা 54 রয়েছে। দুজন শিক্ষক দুজনেরই পড়েছে বিএলও ডিউটি। তাহলে তারা স্কুল করে কিভাবে 1 মাসের মধ্যেই কাজ সম্পন্ন করবেন? এই নিয়ে ঘোর চিন্তায় স্কুলগুলি। অভিভাবকদের দাবি, আমরা ছেলে মেয়েকে স্কুলে পড়াশোনার জন্য দিয়েছি, যদি সব শিক্ষকেরই এই কাজ পড়ে যায় তাহলে কিভাবে স্কুল চলবে, কখন তারা পড়াবেন, প্রশ্ন তুলছেন তারা। এ প্রসঙ্গে 5 রক্ষী বাণী বিদ্যা মন্দির স্কুলের এক শিক্ষক শ্যামসুন্দর পাল তিনি বলেন, 4 জনই শিক্ষক স্কুলে, 4 জনেরই বিএলও ডিউটি। আমরা অন ডিউটি পেয়ে গেলেও স্কুলে আসতে হবে, কোনোভাবেই স্কুল তো বন্ধ করা যাবে না। পাশাপাশি স্কুলে এর প্রভাব পড়বে বলেও তিনি এদিন জানিয়েছেন শনিবার। অন্যদিকে আনোখা কুলেপাড়া প্রাথমিক বিদ্যালয়েও একই সমস্যা, যদিও সেই স্কুলের শিক্ষকরা সমস্যার কথা এখনই বলতে নারাজ। তাদের বক্তব্য, আজ ট্রেনিং রয়েছে, ট্রেনিং এর পরে সেটি ক্লিয়ার না হলে কি সমস্যা হতে পারে সে বিষয়ে তারা স্পষ্ট কিছু জানায়নি। তবে স্থানীয় এলাকার অভিভাবকদের দাবি, এইভাবে স্কুলে সকলেই বিএলওর কাজ করলে পড়াশোনা ক্ষতিগ্রস্ত হবে বলে মত তাদের। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। আপনার কোন স্কুল? আমার আনোখা কুলেপাড়া প্রাইমারি স্কুল। কতজন ছাত্রছাত্রী রয়েছে? 52 জন ছাত্রছাত্রী আছে। বলছি বিএলও ডিউটি পড়েছে আপনাদের? বিএলও ডিউটি পড়েছে। কজন শিক্ষক আপনাদের স্কুলে? 2 জন। আচ্ছা, কজনের ডিউটি পড়েছে? 2 জনের ডিউটি আছে। তাহলে এবার কি ভাবছেন, মানে কিভাবে স্কুল চালিয়ে বিএলও? স্কুল চালিয়ে বিএলও বলতে আমাদের যেভাবে সরকারি অর্ডার দেবেন সেভাবে আমরা চলবো। এখনো কিচ্ছু জানি না, অন্ধকারের মধ্যে আছি। আজকে ট্রেনিং আছে আমাদের, যাই, তারপর সরকার থেকে যেভাবে বলবে সেভাবে করবো। আমরা বিভিন্ন এলাকায় ঘুরেছি, যাদের অভিভাবকরা তারা বলছে যে যদি স্কুলের টাইমে শিক্ষকদের এই কাজ করতে হয় তাহলে তো হচ্ছে কি সমস্যা, তাদের পড়াশোনার ক্ষেত্রে ব্যাঘাত ঘটবে। যদি স্কুলের টাইমে আপনাদের ডিউটি পড়ে তাহলে আপনারা কিভাবে কাজটাকে ম্যানেজ করবেন ভাবছেন? সেটা ওনারাই বলে দেবেন কিভাবে করবো। আমরা নিজেরা তো ঠিক করতে পারবো না, সরকার যেভাবে আমাদের নির্দেশ দেবেন সেভাবেই আমরা করবো। যদি স্কুলের টাইমে হয় তাহলে কি স্কুল হ্যাম্পার হবে বলে মনে করছেন? ওটা এখনো জানি না আমরা। স্কুলের টাইমে হবে কিনা সেটা আমরা জানি না। যদি হয় তারপরে কথা ভাববো। আচ্ছা, মানে মানে আপনারাও একটা চিন্তার মধ্যে আছেন নাকি যে কি হবে? হ্যাঁ, আমি যাই ট্রেনিং, আজকে কি বলে দেখি, পরিষ্কার হয়ে যাবো সেখানে, তারপরেই সবকিছু বলতে পারবো। কি নাম আপনার? আশিস হালদার। আপনি স্কুলের হেডমাস্টার? আমি স্কুলের হেডমাস্টার। আর একজন যে টিচার আছেন কি নাম? অ্যাসিস্ট্যান্ট কৌশিক ঘোষ। বলছি আপনার স্কুলে হচ্ছে কজন শিক্ষক এবং কজন বিএলও ডিউটি করেছে? আমার স্কুলে 4 জন শিক্ষক এবং 4 জনেরই বিএলও ডিউটি। আচ্ছা, বলছি তাহলে মানে স্কুল মেনটেন করে কিভাবে এই কাজটা করবেন, কি ভাবছেন? ভাবছি বলতে আমাদের 4 জনের মধ্যে যে আলোচনা হয়েছে নিজেদের মধ্যে, সেটা হচ্ছে আমরা সকালে এক দফা কাজ করব বিএলওর করে, স্কুল করব। স্কুল করে গিয়ে আবার 5টা থেকে বিএলওর কাজটা শুরু করবো, তাতে করে যদি আমাদের রাত 9টা পর্যন্ত কাজ করতে হয় করবো। আচ্ছা, তাহলে কি স্কুলের কোনোভাবেই হ্যাম্পার হবে না বলছেন? দেখুন, স্কুল হ্যাম্পার যাতে না হয় সেই জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আমরা স্কুলে 4 জন বসে সিদ্ধান্ত নিয়েছি, যাতে করে বাচ্চাদের ক্ষতি না হয়। কারণ ওরা তো আমার কাছে আগে, আবার বিএলও ডিউটিটাও আমার কাছে একই রকমভাবে গুরুত্বপূর্ণ। এবার আমরা তো কোনোভাবেই ওদের পড়াশোনাটাকে পিছিয়ে দিতে পারি না এই ডিউটির জন্য। তাই আমরা ঠিক করেছি আমরা এরকম আন্ডারস্ট্যান্ডিংয়েই চলবো এবং সকালে এবং বিকালে বিএলও ডিউটি করব, মাঝে স্কুল চালাবো। আমাদের পক্ষে এটা খুব চাপের হয়ে যাবে, খুব হেক্টিক হবে এটা আমাদের কাছে। আচ্ছা, বলছি কি যেহেতু মানে অন্যান্য স্কুলে দেখা যাচ্ছে যে 1জন 2 জনের পড়েছে, বাকিরা স্কুল চালানোর জন্য রয়েছে, আপনার স্কুলে 4 জনই মানে হচ্ছে কি বিএলও ডিউটি, তাহলে সেই ক্ষেত্রে পড়াশোনার তাহলে বাচ্চাদের ক্ষতি হবে না বলছেন? ক্ষতি হবে না বলেই আমাদের এখনো মনে হচ্ছে, কারণ আমার হাতে আর 1 মাস সময় আছে, নভেম্বর ডিসেম্বরের 10 দিন। এর মধ্যে আমাকে ফাইনাল পরীক্ষার জন্য, 3rd টার্ম পরীক্ষার জন্য আমাকে ওদের তৈরি করতে হবে, বাচ্চাদের আমাদের তৈরি করতে, 4 জনকেই তৈরি করতে হবে। এমনিতেই আমার 5টা ক্লাস, 4 জন টিচার। শ্যামসুন্দর পাল অ্যাসিস্ট্যান্ট টিচার, উনি 2টো ক্লাস নেন, শিশু 1 নেন, ক্লাস 2 নেন। ওকেও একইভাবে বাচ্চাদেরও তৈরি করতে হবে। তাই বাচ্চাদের দিকে তাকিয়ে আমরা এক্সট্রা কাজ করব, এক্সট্রা সময় দেবো। বলছি কি কোনো আবেদন কি জানিয়েছিলেন আপনাদের তরফে? না, আমরা কোনো আবেদন জানাইনি, আর মনে হয় না আবেদন জানিয়ে কোনো কাজ হবে। আমাদের ডিউটি দিয়েছে, আমরা ডিউটি নিয়েছি। কি নাম আপনার? আমার নাম বরুণ কুমার মিত্র।